আসসালামু আলাইকুম। আপাতত ই-কমার্স বিজনেসের চাপের কারণে ম্যাক্সিমাম সময় শহরে থাকায় হয়তো সপ্তাহে 1 থেকে 2 দিন বাড়ি আসতে পারি, এর বেশি সময় হয় না। তো আজকে বিকেলে আসছিলাম বাসায়, তো এসেই ছোট বোনের ছেলে আসছে, তো ওর নিয়ে মূলত আসছিলাম প্রজেক্টে মাছের খাবার দেওয়ার জন্য এবং অন্য একটু ঘোরার জন্য। ওর একটু টেনাফোরও দরকার আছে, কারণ ছোটোবেলা থেকেই আমরা এরকমভাবে আব্বুদের সাথে মাঠে যেয়ে বা কৃষিকাজ দেখেই আব্বুর থেকে শিখেছি বা বুঝেছি, বা কৃষির প্রতি যে আন্তরিকতাটা এটা ছোটোবেলা থেকে আমাদের তৈরি হয়েছে, কারণ এরকম বয়সেই আমরা কৃষির সঙ্গে ওঠা বসা করছি। সব কিছু মিলিয়ে আমি নিজেও চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন কৃষিটা বোঝে বা কৃষির প্রতি তাদের টানটা যেন থাকে। তো যে কারণে ওদের নিয়েই সবসময় চেষ্টা করি আমাদের প্রজেক্টে থাকার জন্য বা ওদের দেখানোর জন্য। এমনকি ও অনেক কাজই পারে, দেখতে পাচ্ছেন ওর বয়স কিন্তু এখনও 4 বছর হয় নাই, তো 4 বছরে অনেক কাজই বোঝে বা অনেক কাজই পারে। যেমন আমাদের ম্যাক্সিমাম গাছ আব্বুর সঙ্গে ও রোপণ করা শিখছে, বা টুকিটাকি কোথায় হাত দিলে সমস্যা হবে, কোথায় কাজ কোনটা করলে ভালো হবে, এগুলো অটোমেটিকলি ওর ব্রেনে চলে আসছে, কারণ ও আমাদের দেখে দেখে শিখে যে আমরা কোনটা করতেছি কোনটা না করতেছি। তো এগুলো মোটামুটি ফলো করে। দেখতে পাচ্ছেন আমি এখন যে পুকুরটায় খাবার দিছি এটা আমাদের পাঙ্গাসের প্রজেক্ট, অর্থাৎ যদিও সাথে অন্য অন্য টুকিটাকি কিছু মাছ দেওয়া আছে, কম কম করে দেওয়া আছে যেন প্রাকৃতিক খাবারগুলো সব মাছই খেতে পারে, সেই অনুযায়ী কম কম করে মাছ দেওয়া আছে। তবে মূলত পাঙ্গাসের জন্য এই পুকুরটা করা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের যে ভেড়ি বলি আমাদের আঞ্চলিক ভাষা, আপনারা পাড় বলতে পারেন বা কিনারা বলেন, যেটাই বলেন, তার উপরে পেঁপে গাছ আছে, পেঁপের সাইডে আবার মিষ্টি কুমড়া গাছ আছে। যদিও এখন পেঁপে গাছের কন্ডিশনও ভালো না, অন্য অন্য সবজির কন্ডিশনও ভালো না। এটা দীর্ঘ 2.5 থেকে 3 মাস আমাদের এখানে একটানা বৃষ্টি ছিল, কম বেশি প্রতিদিনই, যে কারণে গাছের শিকড় নষ্ট হয়ে গেছে। বা দেখতে পাচ্ছেন এখন আমি যেখানে বসে আছি এর অনেকটাই নিচে কিন্তু পানি, অর্থাৎ 2.5 ফিট বা 2 ফিট হবে, কিন্তু এখান থেকে 10 দিন আগেও ছিল আমার পা সমান সমান পানি, অর্থাৎ যে কারণে গাছের শিকড় সবই নষ্ট হয়ে গেছে, যে কারণে গাছের কন্ডিশন এমন, কন্ডিশন ভালো নাই এই বৃষ্টির কারণে। তো আলহামদুলিল্লাহ এখন রোদ শুরু হয়েছে, গাছের কন্ডিশন আশা করা যায় খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই পাঙ্গাসের ঘেরের পিছনেই কিন্তু আমার মিশ্র চিংড়ি চাষের যে ঘেরটা সেটা, অর্থাৎ যেখানে পেঁপে গাছ এর নিচেই কিন্তু আপনার চিংড়ি চাষের প্রজেক্টটা। যদিও পেঁপে গাছ এবং তার নিচে আবার পল্লা বা ধুন্দুল গাছ, তো যে কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা মাছ চাষের পাশাপাশি পাহাড়ে যে সবজি চাষ করি, অর্থাৎ সবজিতে যখন স্প্রে করি বা কীটনাশক প্রয়োগ করি, তো সেটা পানিতে পড়ে মাছ মারা যায় কিনা। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এই ভিডিওতে। আসলে কোনো মাছই মারা যায় না, আপনি কীটনাশক যদি পরিমাণ মতো ব্যবহার করেন, অর্থাৎ যতটুকু গাছে আপনি ব্যবহার করতে পারবেন ওই অনুযায়ী ব্যবহার করলে ওই কীটনাশকের পানি যদি পানিতে পড়ে, অর্থাৎ মাছের প্রজেক্টে পড়ে বা ঘেরে পড়ে, সেক্ষেত্রে মাছের কোনো ক্ষতি হয় না। তবে যদি সলিড কীটনাশক আপনারা পানিতে ঢেলে দেন বা যেভাবে স্বাভাবিক মাছ মেরে ফেলা হয় বিভিন্ন শত্রুতার কারণে, দেখবেন যে বিভিন্ন এলাকায়